প্রিয়দোস্ত আবাব, এই দেশ থেকে কুসংস্কার, এই দেশ থেকে অনাচার, অবিচার, লুটপাট, ভাঙচুর, দর্শন, এই সব যাতে আল্লাহ বিলুপ্ত করে দেয়, ধ্বংস করে দেয়। পাপাচার যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। প্রতি সমাজে, প্রতি মহল্লাতে, পাড়া, দেশ, অঞ্চলে, সব জায়গায় মহামারীর মতো ছড়াই ছিটে গেছে মাদক, ঠিক কিনা ধরে কন? এই গাঞ্জা খাইতে খাইতে আর এই ইয়াবা খাইতে খাইতে এতদিন অত ইয়াবা মারিস, ইয়া শব্দ বাদ দিয়ে ডাইরেক্ট বাবা কর, কি কয়? বাবা। বাবা খাইতেছে, অনেক কদিন পরে দাদারও তালাশ করে ফেলিব, ঠিক কিনা ধরে কন? হ্যাঁ, আবার ইয়াবার মধ্যে বেতাল শুরু হয়েছে, মায়াবরীর মধ্যে রং দিয়ে ইয়াবা হয়ে গেছে। কই যাইতাম কল যাই কষ্ট কইরা মানুষের তার মার চুরি কইরা মসজিদের এসির সাইড কেটকা মানুষের ধপতি মতি করে 300-400 টাকা জোগায় রাইতে সকাল বেলে একটা গামজা একটা 2-4টা বড়ি কিনে খাবো, সেইটা তো রেজাল। বেটা দুঃখের ছোটে কচু গাছের লোক ফাঁসি দেওয়ার দরকার, ঠিক বলি নাই? আরে বেটা আম্মক তোরে কে কইছে বাবা আর দাবা খাইতে আর গামজা খাইতে আমজাদা বইরা কোনো লাভ হবে? এটি খেয়ে তো কিছু হইতে পারে নাই। এটার মধ্যে অনেক কিছু আছে, গাছের মধ্যে অনেক কিছু আছে। গাছ খাইলে কোনো একটা গাছ খাইলে কোনো অসুবিধা নেই। আমি বলবো হ্যাঁ গাছ খাওয়ান যায়, কিন্তু খাওয়ান যাইব পুরা না খায় কাঁচা খাও খাইতে পারবেন। আমার একদিন একজন জিজ্ঞাসা, হুজুর জর্দা দেখেন আপনারা, আমরা গামজা খাইলে অসুবিধা, সিগারেট খাইলে অসুবিধা, তার আপনারা তো জর্দা খান। আমি তো ভাই জর্দা একটা মাকুল কাতারে পরে, এটা মাকুলে তাহারি বিনা মাকরুল কাতারে পরে। তবে আপনারা যেটা কিন্তু হারাম, আমরা তো খাই সাবাইয়া, আপনার লেগে যায় দিব যদি গাঞ্জা হোক আর বিড়ি হোক সিগারেট হোক, যদি সাবাই খাইতে পারেন। কারণ হ্যাঁ যেই প্রশ্ন করছে আমরা তো হেমনি উত্তর দেওয়া মারবো, ঠিক কিনা ধরে কর। এই জন্য অনুরোধ কর ভাইরা আমার, আপনার সবাই আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে মাদকের বিরুদ্ধে, অবিচার অনাচারের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ধাবাবাজির বিরুদ্ধে, মানুষকে ঠকানোর বিরুদ্ধে যারা ঠকাইতেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, আমার মনে হয় এই দেশ আদর্শ নাগরিক হবে, সোনার দেশে পরিণত হবে, ঠিক কিনা ধরে কর। ভালো মানুষের উপরে যদি জিম্মাদারি না দিয়া চোরের যদি জিম্মাদারি দেয় তো সে তো চুরি করবো, কথা কয় না? এই যে ভোট দিচ্ছেন এটা পবিত্র আমানত না, কথা কয় না? পবিত্র আমানত না? এই আমানত যারা খেয়ানত করেছেন তারা কি হয়ে গেছেন জানেন? যারা নিজের দেহকে, নিজের ইজ্জতকে যারা টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তাদেরকে কি বলে? বেশ্যা। জয়গণ কি? টাকার বিনিময়ে যারা দেহকে বিক্রি করে ফেলে, নিজের ইজ্জতকে যারা বিক্রি করে তাদেরকে এই মহিলাদেরকে কি কয়? বেশ্যা বলে। তাই আপনি যে পবিত্র আমানত, এটা আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার ক্ষমতা, এটা আল্লাহ দিয়েছে পবিত্র জিনিস। এটা 1500 টাকা 2000 টাকা চোরের কাছে বিচার এলেন, আপনার কি লাভ হয়েছে? এই গিয়া দেখে আরো জনের জায়গা আমাদের হাত দিছে, আরো জনের অস্ত্র ঠেকায় টেয়া নিছে, লুটপাট করতেছে, রাত্রেবেলা মদের বোতল নারী লিয়ে ব্যস্ত, আপনি ঘর মধ্যে শুইয়া দেখা এ যত অন্যায় করতেছে সব পাপের একটা ভাগ ঘরের মধ্যে আপনার ব্যাংকে জমা হইতেছে। আপনি ভোট দিয়ে কবরে গেছেন না, সেইটাও মিস্তাই, শুধু গুনাহ হ্যাঁ হয়ে যেতেছে। এই জন্য অনুরোধ করবো, সামনে যারাই দিবেন ভালো মানুষ দেখা দিবেন। খালি যে টুপি আর পাঞ্জাবি দেখলে ভালো হয়ে যায় এরকম কিন্তু ভালো মানুষ না, কথা কন ঠিক কিনা ধরে কর। আমাদের মতো কিছু মানুষকে আপনারা বলেন আমরা ধর্ম ব্যবসায়ী, আসলে কি আমরা ধর্ম ব্যবসায়ী? কথা কন। আমরা কোনোদিন টুপি পাঞ্জাবি কি সবসময় করি না মাঝে মধ্যে করি? কথা কন। তাহলে আমরা কি টুপি পাঞ্জাবি করে কি সবসময় আমরা কাছে ভোট চাই? এটা তো আমাদের সুন্নত, আমাদের নবীর আদর্শ, ঠিক কিনা ধরে কর। সবসময় আমরা পড়ে থাকি, নামাজও পড়ি, নামাজ ছাড়াও পড়ি। তাইলে কি আপনারা যারা ভোট চাইতে আইয়েন, আমাদের সোনারগাঁর বাসায় করি, যারা ভোট চাইতে আইয়েন মাথার মধ্যে একটা টুপি লাগান, একটা তসবি লন, একটা লম্বা পাঞ্জাবি নেন, আসসালামু আমি সামনের নির্বাচনে ভোটটা দিয়ে। তাইলে আপনি ধর্মের ফুজি করছে কেন? আমি না আপনি? কথা কয় না? যে ভোট চাইতে হ্যাঁ ফুজি করছে না, তাহলে আপনিও না ধর্মের ব্যবসায়ী, আমরা তো ধর্ম ব্যবসায়ী না, ঠিকই না ধরে কর। এই পোশাকওয়ালা দেখবেন নতুন নতুন আপডেট হবে নির্বাচন আইলে, যারা আগের থেকেই নবীর সুন্নত মানে, নামাজ পড়ে, রোজা রাখে, ভালো মানুষ, এদেরকে দেখে দেখে আপনার ভোট দেওয়ার ইমানই দায়িত্ব।
ঠিকই না ধরে কন। আর সুরসামার যারা আছে ভালো মানুষ না, ওই বছরে একবার নির্বাচন আইলে হাজির হয়, আর সারা বছর খুঁজাও পাওয়া যায় না, ঈদের দিনও টাইম নিয়ে জুমাতল মাতবি। এই জন্য অনুরোধ করবো ভালো মানুষকে দেখে সাপোর্ট দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।